ইরান অ্যান্ড ইউএস এর ওয়ার রিলেটেড যতগুলো টপিক অথবা আপডেট আমার কোনো নিউজ পোর্টাল অথবা কোনো সোশ্যাল সাইটে আমি পাই, ততবারই দুইটা কোয়েশ্চেন আমার মাথায় যা হিট করে। ফার্স্ট ওয়ান ইজ যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য নেক্সট সুপার পাওয়ার কনভার্সন। মানে হচ্ছে, মানে এই যুদ্ধটাই কি আসলে আদৌতে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে স্পার্ক হিসেবে নিয়ে যাবে, মানে স্পার্ক হিসেবে কাজ করবে, অথবা অ্যান্ড অথবা না, মানে এটা বলতে হবে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে ভিত্তি করে কি নেক্সট সুপার পাওয়ারটা আসতে চললো কিনা, মানে কনভার্সন হবে কিনা। সো আমি আমার একটা ভিডিওতে ওই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের স্পার্ক হিসেবে কাজ করবে কিনা এটা নিয়ে একটু হিন্টস দিছি। এটা নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করবো আমার মতাদর্শ অনুসারে। এই ভিডিওতে আমি ফোকাস করব যে কেন আমার মনে হচ্ছে যে সুপার পাওয়ার কনভার্সন আর গ্লোবাল পাওয়ারের একটা এক্সচেঞ্জিং হতে পারে। এখানে আমি এটার পিছনে লজিক দেওয়ার পূর্বে আমি এখানে 5টা কোয়েশ্চেন থ্রো করব আপনাদের মাঝে, যে আপনাদের কি মনে হয় যে এটা কি লজিক্যাল কিনা। তো এখানে আমি সেট করছি 5টা কোয়েশ্চেনের মধ্যে দেখেন, লাইক এই যুদ্ধই ডিটারমাইন করতে পারে কে মিডল ইস্ট কন্ট্রোল করবে, কে গ্লোবাল অয়েল ফ্লোটা ইনফ্লুয়েন্স করবে, অ্যান্ড দেন কে জিওপলিটিক্যাল ন্যারেটিভকে ডোমিনেট করবে, অ্যান্ড ইউএসএ ডোমিনেন্স উইকেন হবে নাকি স্ট্রেথেন হবে। ওকে, গেল এই টপিক। এখন আসি, আমি ফিরে আসি ইরান অ্যান্ড ইউএসএর যে কি বলে তাদের ব্যাখ্যা নিয়ে। অ্যাকচুয়ালি ইরানটা কি, ইরান হচ্ছে একটা রিজিওনাল পাওয়ার, যেটা নাকি বর্তমানে ইউএসএ দ্বারা ডোমিনেন্স হচ্ছে, মানে তারা চ্যালেঞ্জ ফেস করতেছে ইউএসএ ডোমিনেন্সের আন্ডারে। অ্যান্ড হোয়াট ইজ অ্যাবাউট ইউএসএ, ইউএসএ হচ্ছে একটা সুপার পাওয়ার রাইট নাও, ইকোনমিক্যালি, দেন উইথ দ্য ম্যান পাওয়ার, দেন দ্য সাপোর্টস, অ্যান্ড অলসো উইথ দ্য টেকনোলজি। অ্যান্ড ইরানও তার সাথে বিভিন্ন কি বলে ইনডিরেক্ট সাপোর্টের মাধ্যমে মানে ইউএসএর সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছে। এখানে যে জিনিসটা লক্ষ্য করার বিষয় যে ইরান অ্যান্ড ইউএসের যুদ্ধের ক্ষেত্রে এখানে ওই স্ট্রেইট অফ হরমুজ, এটা হচ্ছে একটা মেইন কি বলবো এখানে স্ট্র্যাটেজি। কেননা পৃথিবীর যত মানে ম্যাক্সিমাম অয়েল যে ইয়া আছে, কি বলে এটাকে, অয়েলের যে পরিবহন ট্রান্সপোর্টেশন, এটাই হয় হরমুজ স্ট্রেটের মাধ্যমে। তো এখানে যদি কোনোভাবে এই দেখতে পাচ্ছি আমরা যে কোনোভাবে যখন ইউএসএ কে স্যাংশন বা এই বাজেয়াপ্তর ঘোষণা দেয় ইরান, তখনই পৃথিবীর আমরা চারপাশে দেখি যে অয়েলের দাম বেড়ে যাচ্ছে, যতই তারা অন্যান্য দেশকে অ্যালাউ করুক তাদের ওয়েল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। সো এখানে একটা জিনিস একটু হলো ইজি, যে এই হরমুজ স্টেটটা যে কন্ট্রোল করতে পারবে সেই মোটামুটি পৃথিবীর ওই অয়েল পাওয়ারের ক্ষেত্রে আপনার একটা ভালো স্ট্রেংথ তৈরি করে ফেলতে পারবে। সো এখানে বর্তমানে কিন্তু ইরান এগিয়ে আছে এই ইউএসের তুলনায়, কারণ ইউএসএ যখনই যাচ্ছে যে তাদের কোনো কি বলে নৌযান পাঠাবে যুদ্ধ সমরস্ত্র রিলেটেড, সো তারা অস্ট্রেলিয়ার কাছে হেল্প চাইছে, দেন ফ্রান্সের কাছে, দেন ইউকের কাছে, কিন্তু কোনো দেশে ওইখানে তাদের সৈন্য, তাদের নিজস্ব কোনো মানে নৌবহর পাঠাতে রাজি হচ্ছে না। সো এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যারা এতদিন যাবৎ যাদের জাস্ট কথা শুনলেই মানে আপনার মাথা একটা জিনিস ক্যাচ করার কথা, যে অন্যান্য দুর্বল যেসব রাষ্ট্র আছে মিডল ইস্টের বা অন্যান্য মানে সেকেন্ড ক্যাটাগরাইজ যারা সুপার পাওয়ার হিসেবে গণ্য, তারা যখন ইউএস এর কথা শুনতো তখনই তারা যে কোনো ক্ষেত্রেই সবকিছু একটা ছাড় দেওয়ার প্রবণতা ছিল, কিন্তু রাইট নাও তার সবকিছুতে একটা মানে নিজেরা ডোমিনেন্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইখানে বোঝা যাচ্ছে যে এখন যে ফার্স্ট ক্যাটাগরাইজ যে সুপার পাওয়ারটা আছে ইউএসএ নেমড, যে কোনোভাবে অন্য কোনো সুপার পাওয়ারের দিকে যেতে পারে। নট অ্যাবাউট দ্য নেম ক্যান বি ইরান, কারণ ইরান হওয়ার চান্সেস খুব বেশি কম। এখানে ইরান জিতলেও হওয়ার চান্সেস নাই, আর হারলেও চান্সেস নাই। এখন টপিক আসতে পারে রাশিয়া আর চায়না। এখানে রাশিয়ার চায়নাটা যদি আমি লজিক্যালি বলি, দেন ম্যাথমেটিক্যালি বলি, দেন এক্সপ্লেনেশন আকারে বলি, অ্যান্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের থেকে বলি, বা লাস্ট 100 ইয়ার্সের ইকোনমিক্যাল ব্যালেন্সমেন্ট, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, দেন দ্য আর্ম পাওয়ার, সবগুলো নিয়ে বলে এই দুইটা দেশের একটা চান্সেস আছে। কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটা দেশ আছে, মানে এটা ডিরেক্টলি বলতে গেলে একটা কনস্পাইরেসি হয়ে যাবে যদি আমি এখানে ইসরায়েলের কথা আনি। বিকজ অফ এখানে যে কেউ যদি এখানে লজিক সায়েন্স অথবা হিস্টোরি রিলেট করতে চায়, তো স্টিল নাও দে আর মোর অ্যান্ড লেস কি বলে পিছে আছে, লেগ বিহাইন্ড কম্পেয়ারিং উইথ চায়না রাশিয়া, যদি আমি বলতে চাই যে সুপার পাওয়ারের দিকে। সো এখানে ওইটা বললে কনস্পাইরেসি হয়ে যাইতেছে। সো মানে ট্রায়াঙ্গেল খেলতেছে। কিন্তু এখানে রিলিজিনাল ফ্যাক্ট যদি আনি, যেমন হচ্ছে ইসলামিক ভিউ, খ্রিস্টিয়ান ভিউ, জিউইশ ভিউ, সেই ক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে দেওয়া যাচ্ছে কি যে ওই জায়নবাদী যে আগ্রাসনটা, এটা কিন্তু ঘুরে ফিরে আপনার ইসরায়েলের দিকে প্রমোটের দিকে যাচ্ছে, যে কোনো দিক দিয়ে, এটা হতে পারে টেকনোলজি, হতে পারে এটা ফাইন্যান্সিয়াল এইড, বা যে কোনো কিছু একটা ওয়ার্ল্ডের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে যারা আন্ডারগ্রাউন্ডে থেকে ইনডিরেক্টলি কন্ট্রোল করতেছে।
সো এইসব কোয়েশ্চেনে মাথায় জাস্ট লাভা দিচ্ছে যে মানে আমার কোয়েশ্চেনটা কি ছিল যে সুপার পাওয়ার কি কনভার্সন হতে পারে কিনা। আই এম নট সেইং দ্যাট হু উইল বি দ্য নেক্সট সুপার পাওয়ার, কজ এটা মানে ওয়ার রিলেটেড কথাবার্তা আসলে মানে অ্যাজামশন করাটাও ভুল, কারণ ওয়ারে কি হচ্ছে আর কি আমরা দেখতেছি আর কি আমাদের বোঝানো হচ্ছে টোটালি কোয়াইট ডিফারেন্ট। ওই ফিল্ডে যদি আপনি না থাকেন বা আমি না থাকি, অ্যান্ড আমার বয়স কম, আমার অভিজ্ঞতা কম, অ্যান্ড আমি যতটুক নিজের মানে সেন্সে কোয়েশ্চেন আসে অ্যান্ড যতটুক ঘাটাঘাটি করতে পারি এই বিভিন্ন জার্নাল অথবা বুকসের মাধ্যমে বা প্রিভিয়াস 2টা ওয়ার্ল্ড ওয়ার চলে গেছে ওইটার অ্যানালাইজমেন্টে তথ্যকের উপর ভিত্তি করে এই কথাগুলো বললাম। সো আপনাদের কি মনে হয় আসলে সুপার পাওয়ার কনভার্সন কি এই ইরান অ্যান্ড ইউএসএ যুদ্ধের উপর বেস করেই বোঝা যাবে? আর কি মনে হয় যে রাশিয়া চায়নার ছাড়াও অন্য কোনো দেশ কি হুট করে সুপার পাওয়ার কনভার্সনটা নিতে পারে, মানে সুপার পাওয়ারের ওই সিটটা নিতে পারে? অ্যান্ড ইউএসএ কি মানে সুপার পাওয়ার থেকে নিজে ডমিনেন্ট হওয়া শুরু হতে পারে? মানে এই আপনার কি আমার মতো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে কিনা, কি মনে হয়? সো কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করবো যে কেন আমার থার্ড ওয়ার্ল্ড ওয়ারের স্পার্ক হিসেবে এই ইরান অ্যান্ড ইউএসএ যুদ্ধটাকে মনে হচ্ছে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।